সাইন থিটাকে আমরা এই ত্রিভুজের আপেক্ষক সাহায্যে প্রকাশ করতে গেলে বলতে পারি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। আমরা এটাকে মনে রাখার জন্য একটা টিপস ইউজ করতে পারি বা কবিতার লাইন, যেমন সানুবাবু লম্বা অতি। সানু মানে সাইন থিটা, লম্বা মানে লম্ব এবং অতি মানে অতিভুজ। ঠিক তেমনি আমাদের কস থিটা সেকেন্ড আপেক্ষক। আমরা ঠিক যদি কবিতার লাইন মনে রাখতে যাই, আমরা কানুবাবু মানে কস থিটা বলতে পারি, কানুবাবুর ভুঁড়ি অতি, অর্থাৎ কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। নেক্সট আমাদের আরেকটা আপেক্ষক হলো টেন থিটা। টেন থিটা যদি আমরা করতে যাই তাহলে আমরা দড়ি টানাটানি খেলেছি সবাই, সেখান থেকে বলতে পারি টানাটানি লড়ছে ভুঁইয়ে, অর্থাৎ লম্ব বাই ভুঁইয়ে মানে হচ্ছে ভূমি। ছটা আপেক্ষকের মধ্যে এই তিনটে আপেক্ষক হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপেক্ষক। আমরা এই তিনটে আপেক্ষকের সাহায্যে বাকি আপেক্ষকগুলোকে কনভার্ট করে নিতে পারি। যেমন আমরা জানি কোসেক থিটা নেক্সট আপেক্ষক সমান 1 বাই সাইন থিটা। মানে আমরা যখন সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ জানতাম, তাহলে এখানে তার অনন্য মানে অতিভুজ বাই লম্ব বলতে পারি। ঠিক তেমনি আমরা জানি নেক্সট আপেক্ষক সেক থিটা সমান 1 বাই কস থিটা, মানে কস থিটার অনন্য মানে অতিভুজ বাই ভূমি বলতে পারি। এবং নেক্সট কট থিটা সমান হচ্ছে 1 বাই টেন থিটা, মানে আমরা বলতে পারি ভূমি বাই লম্ব। এই কথা আমাদের ত্রিকোণমিতির ছটা আপেক্ষক। এই ছটা আপেক্ষকের আরও কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে। যেমন আমরা টেন থিটা সমান আবার বলতে পারি সাইন থিটা বাই কস থিটা। আবার কট থিটা হলো আমাদের টেন থিটার অনন্য মানে 1 বাই টেন থিটা, অতএব আমরা কট থিটা সমানও বলতে পারি কস থিটা বাই সাইন থিটা। এই গেল আমাদের ত্রিকোণমিতির ছটা আপেক্ষক।